আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে একটা ছবি দেখেছেন। এই ব্যক্তির নাম হলো মুমতাজুল ইসলাম, একজন আহলে হাদিসের একজন বক্তা। এই আহলে হাদিসের একজন রাজমিস্ত্রি, একজন বক্তা। এর ফতোয়া হচ্ছে, এর মেন ফতোয়া হচ্ছে মানুষের ঈমান ধ্বংস করতে হবে, ঈমান চুরি করতে হবে। মানুষকে কেমনভাবে বোকা বানানো যায়, মানুষকে কে ঈমানগুলোকে ধ্বংস করা যায়, এই প্ল্যানটা হচ্ছে এই মুমতাজুল ইসলামের। এই মুমতাজুল ইসলাম তারাবির নামাজ পড়ে ৮ রাকাত। এই মুমতাজুল ইসলাম মানুষ মরে গেলে জানাজার নামাজে দোয়া করা নিষেধ করে দেয়। এই মুমতাজুল ইসলাম বলে দিন তারিখ করে মিলাদ মাহফিল খতম করা যাবে না। এই মুমতাজুল ইসলাম মানে কি আপনার, সে বলে পীরে হাতে বায়াত হওয়া যাবে না। এই মুমতাজুল ইসলাম সে বলে রমজান মাসে মানুষকে সেহরি খাওয়ার জন্য মাইকে ডাকা যাবে না। এইভাবে বিভিন্ন রকম বক্তব্য মানে এই আহলে হাদিস বক্তারা সোশ্যাল মিডিয়ায়, বাংলাদেশে কিছু বক্তা রয়েছে এবং অনেক মানে কি যারা রয়েছে, এই ইয়াসিন কারি ইয়াসিন, ও মানে কি আহলে হাদিসের মানে কি বক্তার সঙ্গে মিল আছে, ও আহলে হাদিসের বক্তা ও ইয়াসিন। এরা বলে যে এইগুলো করা সব হালুয়া রুটু করা সব কিছু বেদাত, এইগুলো করা চলবে না। তো এইগুলো যখনই বলে যে তারাবি নামাজ ৮ রাকাত, যে কথাগুলো এরা তুলে ধরে, এরা পরিষ্কার মানুষের ঈমানটাকে নষ্ট করে। যেমনভাবে ওরা দিন প্রচার করে যে এখানে হুমায়ুন কবির মহাশয় যে বাবরি মসজিদ বেলডাঙ্গাতে তৈরি করছেন, আর এই কিছু আলেম ওলামারা এই বাবরি মসজিদের বিরুদ্ধে বলছে বাবরি মসজিদ করা যাবে না, হসপিটাল করতে হবে। এই কথা এই মুমতাজুল এই রাজমিস্ত্রি চাষাটা বলেছিল। তাহলে এখানে কিসের জন্য বললেন? নিজের পকেট গরম করার জন্য। মানে কি সে অন্য দলের মানুষে সে চাই না, সে একজন আলেম মানে দাবি করে, সে চাই না যে বাবরি মসজিদ হোক। তাহলে এখানে নিজের মন গড়া যেমন ফতোয়া দিয়ে বলছে যে বাবরি মসজিদ করা যাবে না, বাবরি মসজিদ নাম না দিয়ে অন্য একটা নাম দিলে পারত। কিছু আলেম ওলামা বলছে যে এটা যেমন আল্লাহর ঘরের সঙ্গে যেমন বিরোধিতা করছে, ওই রকমভাবে মানুষের ঈমানটাকে নিয়ে এরা নিজে মন গড়া ফতোয়া দিয়ে হাদিস কোরআনকে অপব্যাখ্যা করে এরা মন গড়া ফতোয়া দিয়ে মানুষের ঈমানটাকে নষ্ট করছে। হাদিসের মধ্যে 20 রাকাত তারাবি নামাজ পড়ার কথা আছে এবং মানুষ মারা গেলে আমরা শেষে সবাইকে নিয়ে দোয়া করি, মুনাজাত করি। এর দলিল মানে কি ভরি ভরি দলিল রয়েছে, কিন্তু এখানে মিলাদ মাহফিল করা, খতম পড়া এবং তসবিহ তাহলিল করা বিভিন্ন দলিল এখানে আপনার মানে কি হাদিসের মধ্যে রয়েছে। যারা আল্লাহ মাহবুব বান্দা, ইলমে শরিয়াত ইলমে মারিফাতের ইলিম অর্জনকারী যারা আল্লাহর ওলি ছিলেন, আলেম, তিনারা বড় বড় আলেম ছিলেন, তিনারা হাদিস লিখেছেন, তফসির লিখেছেন, ফিকহ লিখেছেন, সমস্ত কিতাব তিনারা লিখে গিয়েছেন। সেই কিতাবগুলো পড়ে যারা আলেম হয়েছে, যারা আজ বাবরি মসজিদের বিরুদ্ধে বলছে, যারা আজকে 20 রাকাত তারাবি নামাজকে 8 রাকাতের মধ্যে এনেছে, ওই সমস্ত জাহেলগুলো তারা আল্লাহর ওলিদের কিতাব পড়ে আলেম হচ্ছে বটে, কিন্তু তাদের কিতাবকে তারা ফলো করছে না। তারা ব্যক্তিগতভাবে তারা ফতোয়া দিচ্ছে। তারা ইংরেজদের দালাল, তারা ছিল ইংরেজদের টাকা খেয়েছিল। এখন যেমন তারা মানে কি অন্য দলের টাকা খেয়ে যেমন বাবরি মসজিদের বিরোধিতা করছে, সেই সময় ইংরেজদের টাকা খেয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়ে বলেছিল যে মহিলারা জামাত করে নামাজ পড়তে পারবে, মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে। এইভাবে তারা ফতোয়া তারা বাহির করেছিল টাকা নেওয়ার কারণে। আজ পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি
তাই জনসাধারণ মুসলমান মানুষদেরকে বলবো যে আপনারা চিহ্নিত করে দেখুন, আজ যারা বাবরি মসজিদের দুশ্মন করছে যে সমস্ত আলেম ওলামা, এরা সেই ইংরেজদের আমলেও এরা ইসলামকে ধ্বংস করার জন্য, আল্লাহর ওলিদের বিরুদ্ধে এরা প্রতিবাদ করার জন্য ইংরেজদের সঙ্গে এরা যুক্ত, ইংরেজদের টাকা খেয়ে এরা ভরি ভরি কিতাব লিখে এরা ফতোয়া দিয়ে বলেছিল মহিলারা মসজিদে জামাতের নামাজ পড়তে পারবে। মানুষ ইমানকে কেমনভাবে নষ্ট করেছে, আর সেইগুলো হচ্ছে তাদের মুখে দেখতে পাবে সাহাবাদের গুস্তাকি, নবীদের শানে গুস্তাকি, ইসলাম নিয়ে বিভিন্ন গুস্তাকি এবং নামাজ নিয়ে বিভিন্ন ভুলভাল মানে কি মসলা মাসাইল দেয়। কিন্তু এইগুলো একমাত্র ওই ইংরেজদের আমল থেকে যে কিতাবগুলো লেখা হয়েছে সেই কিতাব অনুযায়ী এরা ফতোয়া দিয়ে মানুষকে নষ্ট করছে। আর এই ফতোয়াগুলো নেওয়ার পরে আপনার কিছু অমুসলিম ভাইয়েরা আজ এই সমস্ত বক্তাদের, জাহেলি বক্তাদের জন্য আজ ইসলাম ধর্মকে কলঙ্কিত কিছু অমুসলিম, কিছু বিজেপি নেতারা তারা তুলে ধরেছে। এদের বক্তব্য শুনে যখন আপনি কোনো মোকাবিলা করতে যাবেন, দেখবেন ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কিছু অমুসলিম পুরোহিতরা সেই কথাগুলো কিছু মৌলবীদের কথা তুলে ধরে যে দেখো যে মুসলমান ধর্ম কেমন ধর্ম, তাদের মৌলবীরাই বলছে। কি কথাগুলো কি খারাপ লাগছে না ভুল বলছি আপনারা বলুন? যে কত জুনে দেখাচ্ছে, দেখবেন একটা অল্প বয়সে একটা পুরোহিত সে অনেক আলে হাদিস বক্তাদের কথা কেটে কেটে তুলে ধরে, তারা বলে যে দেখো ইসলাম ধর্ম এরকম হতে পারে, এইভাবে তুলে ধরছে। তাই আমি প্রত্যেককে বলবো যারা ইমান হারা নষ্ট করবেন না, ইমানকে মজবুত রাখুন। ওই রাহুল ব্রাদারের মতো, এই মুমতাজুলের মতো, এই কারি ইয়াসিনের মতো, রাজ্জাক বিন ইউসুফ, মিজান আজহারি এবং আপনার আমির হামজা থেকে শুরু করে মুজাফফর বিন মহসিন থেকে শুরু করে যত আলে হাদিস বক্তা রয়েছে, এরা সবাই এরা মানুষের ইমানকে নষ্ট করছে। এরা মানুষের ইমানকে নিয়ে এরা ধ্বংস করার জন্য বেরিয়ে পড়েছে। এরা নিজের মন গড়া কথা বলে, এরা নিজের মন গড়া কথা। আর কিছু মানুষ রয়েছে কারি ইয়াসিন সাহেব তার গুরুদের কিতাব থেকে তারা কোনো দিন তারা সেইগুলো মানে না, এরা নিজের মন গড়া কথা বলে। এরা আহলে হাদিসের সঙ্গে এদের হাত আছে, এই কারণের জন্য এরা কোনো দিন নিজের মানে কিতাব অনুযায়ী এরা ফতোয়া দেয় না। তাই আমি বলবো যে মানুষ মারা গেলে যখন আমরা কারবালায় সম্মিলিতভাবে দোয়া করি, এই দোয়া জায়েজ আছে। তাই অনেক দলিল আছে, বিস্তৃতভাবে ইনশাল্লাহ আলোচনা করব। তাই এদের কথা শুনে আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না। মহিলা তারাবির নামাজ পড়বেন, বাড়িতে একা একা জামাতে পড়বেন না। মহিলা ইমাম রেখে আপনারা কি তারাবি করতে যাবেন না, একা একা বাড়িতে পড়বেন। আশা রাখছি আপনারা বুঝতে পারছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত তারাবির নামাজ আমরা পড়ব। তারাবির নামাজ এখানে বলা হয়েছে যে রমজান মাসে 1 রাকাত নফল নামাজ, অন্য মাসে 70 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। তাহলে এখানে 20 রাকাত তারাবির নামাজ পড়লে তাহলে নেকি তো আমরা ডবল ডবল পাবো। কেন আমরা 8 রাকাত পড়তে যাব? তাহাজ্জুদের নামাজ কেরা তারাবির নামাজ বলে পড়ে, তাহলে আল্লাহ রসুল কি রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়েছে, তাহলে তাহাজ্জুদের নামাজ কি পড়েনি? তাহলে হাদিসের তাহাজ্জুদের নামাজ কোথায় গেল? আপনার ফতোয়া দেন যে তাহাজ্জুদের নামাজ তাহলে আল্লাহ রসুল কি পড়েনি রমজান মাসে? তাহলে আপনার বিবেচনা করুন কিরা মানুষকে বোকা বানাচ্ছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ওই সমস্ত ইমান হারা জাহেল মাওলানা মুফতিদের হাত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আল্লাহ